মুখ্য সচিবকে চিঠি রাজ্যপালে, তার বিরুদ্ধে ওটা অভিযোগে তদন্ত বন্ধ করার নির্দেশ। কি কে মুখ্য সচিবকে চিঠি করেছে? রাজ্যপাল। রাজ্যপালের এখতিয়ার নেই সমস্ত ইনস্ট্রাকশন দেয়, ডিরেকশন দেয়। কোন আইনে আছে? রাজ্যপাল এখন উচিত যে মোরাল গ্রাউন্ডে রাজ্যপালের উচিত রিজাইন করা। কারণটা হচ্ছে ওর বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, অভিযোগ সত্য কি মিথ্যে তার ইনভেস্টিগেশন হওয়া উচিত। বিশাখার জাজমেন্ট আছে যেখানে মহিলাদের ওপর হ্যারাসমেন্ট হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তা বিশাখার জাজমেন্ট তো এটা তো নয় যে রাজ্যপালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যে কোনো জায়গায় যে কোনো কর্মক্ষেত্রে বিশাখার জাজমেন্ট অ্যাপ্লাই করবে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। সেখানে তো বলে দেয়নি যে এইগুলো এক্সেপশন রয়েছে। ভিডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটাও তো সঠিক। ভিডিও রাজ্যপালে কি প্রকাশ করেছে আমি জানি না। অর্ধেক তো জিনিস দেখায়নি, কিছুই তো দেখায়নি। বরঞ্চ অন্য ভিডিও দেখা যাচ্ছে যেখানে মহিলাটা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? সত্য মিথ্যে যাই হোক, আই এম নট অন মেরিট। এর ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং রাজ্যপালের নিজে উচিত যে আমি এত তো বড় বড় কথা বলে, এত আইনের কথা বলে, এত বড় বড় কথা বলে, ও তো এত মোরালিটির গ্রাউন্ডের কথা বলতো, এত জ্ঞান দিয়েছে, তো আজকে নিজে কেন পদত্যাগ করছে না? একটা নিরপেক্ষ বিচার হতো, হয়ে গেল, তারপর নয় আসতো। আসতে তো আর পারবে না, কারণ জুনের পর তো এমনি ওকে যেতে হবে। নরেন্দ্র মোদী তো আর সরকারে থাকবে না, আর তো কয়েকটা দিন এমনি রাজ্যপালকে চলে যেতে হবে। কেজরিওয়ালকে তো কাল বেল দিয়ে দিল। এটাই তো সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা ঠিক নির্বাচনের ডেট ডিক্লেয়ার হয়ে গেল, তোমরা কি করে একে অ্যারেস্ট করলে? পক্ষপাত দুষ্ট, যে নরেন্দ্র মোদী কতটা পক্ষপাত দুষ্ট বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট তো ওকে ওই জন্যই বেল দিয়েছে যে তুমি প্রচার করতে দেবে, ওকে প্রচার করতে দেবো না। এই যে আজকে গতকাল রেড হয়েছে ইনকাম ট্যাক্সে, লকেট হারবে বলেই তো মোদী এটাকে করিয়েছে, পারপাসফুলি করিয়েছে। যদি এসব অভিযোগ থাকে তুমি আগে করাওনি কেন? তুমি আগে করাওনি কেন? মঞ্চেদারি হুঙ্কার দিয়েছিল যে আমরা হ্যাঁ, তাহলে তার শুভেন্দুর কথাতে চলছে। শুভেন্দু দেখছে যে নির্বাচনে হারছি, ওর তো কোনো বীরত্ব নেই। ও তো নরেন্দ্র মোদীর মুখ, অমিত শাহর শরীর, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, আর ও একটা করাপ্টেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজ, তবে ও নেতা হয়েছে, নাহলে ওর নেতা হওয়ার ক্ষমতা আছে নাকি? যে তৃণমূলের তো একটা স্লোগান যে বাংলা নিজের মেয়েকে চায়, সেখানে বাংলা নিজের মেয়েকে চাই তো গতবার 2021-এ বাংলা সরকারের জন্য। এটা থেকে দীপশিতা বলছে আমি বাংলার মেয়ে, আমাকেই বাংলা। না না, সেটা তো ও আগে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ফলো করতে চায়, তারপর তো কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি যে ফলো করতে যায় আগে বলুক পরিষ্কার করে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে তাই। তা ও তো দিল্লিতেই যে মেয়ে থাকে, আর সে আর বাংলার মেয়ে কখন হলো? জন্মেছিল, একটু বড় হয়েছিল, ওর তো দিল্লিতেই পড়ে থাকে। হারে আবার দিল্লি চলে যায়, হারে আবার দিল্লি চলে যায়। ওকে বলুক আগে যে হ্যাঁ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে তা সঠিক, তো ওটা বলে দিক আগে, শিকার তৃণমূলের নীতিটাই সঠিক, তারপর আমার উত্তর নিয়ে নেবে।